কিছু গোষ্ঠী আছে, এই গোষ্ঠী মনে করে যে ধর্মের ব্যাপারে বলবার একমাত্র অধিকার তাদের, এবং তাদের বাইরে আর কেউ কথা বলতে পারবে না। ফলে মাজার ভাঙা হয়েছে, বাউলদের উপর অত্যাচার হয়েছে, অত্যাচার চলছে। ইতিমধ্যে আপনারা জানেন অনেক বাউলের উপর মামলা হয়েছে এবং আবুল সরকার এখনো কারাগারে রয়েছে। শুধু তাই না, আমরা এমনকি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আরেকজন সাধনার ধারা আপনারা চিন্ময় প্রভু, তিনি এখানে এগুলো অন্যায়। এই অন্যায়গুলো থেকে আমাদের সমাজকে মুক্ত হতে হবে, রাষ্ট্রকে মুক্ত হতে হবে। এটা ছাড়া আমাদের সমাজের মধ্যে আমরা প্রীতি, ভালোবাসা, মহব্বতের মধ্য দিয়ে যে গড়ে তোলা, সমাজকে নতুন করে গড়ে তোলা, এটা আমরা কখনো করতে পারবো না। আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রাখবে, তারা মাজার ভাঙবে, মাজার ভেঙে আমাদেরকে প্রমাণ করবে একদম যে মাজারের সব ধর্ম বিরোধী। ইসলামে কোথায় মাজার ভাঙা আছে? নাই। আপনি মাজারের কোন বিষয়ে আপনার যদি আপত্তি থাকে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি সেটা অবশ্যই আপনি আলোচনা করতে পারেন। আমি বহুবার বহু আলেমকে বলেছি, আমাকে একটু দেখান কোরআনের কোথায়, কোরআনের কোথায় গান হারাম হয়েছে। সমস্ত কিছু হারাম যদি আমাদেরকে তা আল্লাহর নিকটবর্তী না করে। যা কিছু আমরা করি যদি তা আমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে যায়, এটা হারাম। কিন্তু যে গান, যে সঙ্গীত যদি আমাকে আল্লাহর নিকটবর্তী করে, এটা তো কোরআনের কোনো আয়াত নাই। এবং এটা যারা ব্যাখ্যা করেন তারা একটা হাদিসের উপর ভিত্তি করে ব্যাখ্যা করেন, কোরআনে এটা নাই। ফলে এই কথাটা আমরা যদি পরিষ্কার বুঝি, তাহলে আমরা যদি মনে করি যে গান শুনলে বা বাউল গান শুনলে আমার মন অন্যদিকে চলে যায়, তো আপনি শুনবেন না, অসুবিধা নেই। কিন্তু আপনি যখন মাজারকে যখন আপনি মাজারকে যখন আপনি ভাঙতে যান, মাজারকে যখন আপনি ভাঙতে যান, এটা ফৌজদারি অপরাধ, এটা ইসলামের দৃষ্টিতে অপরাধ। কারণ সহি, আমি একমাত্র সঠিক ধর্ম করি আর অন্যেরটা মিথ্যা ভুল, এটা বিচার করবার ক্ষমতা আল্লাহ মানুষকে দেয় নাই। আপনি মাজারের যদি অন্যায় থাকে, যদি মাজারের কোন দরবারের কোন কাজ আপনার অপছন্দ হয়, আপনি অবশ্যই সেটা করবেন। আপনি মাদ্রাসার খারাপ কাজের জন্য আমরা কি কখনো মাদ্রাসা বন্ধ করতে বলেছি? তাহলে মাজারে যদি কোথাও খারাপ কাজ হয়ে থাকে, তা আপনারা বলুন, ওটা বন্ধ করা হবে, ওটাকে সংশোধন করুন। কিন্তু মাজার যখন আপনারা ভাঙেন, তখন এটা ইসলামের চিন্তার মধ্যে পড়ে না। রাষ্ট্র তো রক্ষা করবার কথা, তাহলে যে রাষ্ট্র মাজার রক্ষা করতে পারে না, এটা একটা কি ফৌজদারি অপরাধ। বলে ফৌজদারি অপরাধ যে রাষ্ট্র ঠেকাতে পারে না, এই রাষ্ট্রকে মানবার কোন ব্যাপার নাগরিকের নাই। কারণ রাষ্ট্র আমাকে রক্ষা করা, রাষ্ট্র মাজার রক্ষা করা, রাষ্ট্র আমার বাড়ি ঘর গৃহস্থল রক্ষা করা, রাষ্ট্র আমার সম্পদ রক্ষা করা, রাষ্ট্রের সম্পদকে রক্ষা করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। তা আমি এই প্রশ্ন উত্তরে এটা বলবো, আমরা এখনো পর্যন্ত একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই যে রাষ্ট্র মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে। আমি মাজারে যাব নাকি কোথায় যাব, এটা আমার গণতান্ত্রিক অধিকার। যখন রাষ্ট্র এই গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে না, তখন নিশ্চয়ই আমাদেরকে রাষ্ট্রের ব্যাপারে প্রশ্ন তুলতে হবে।